কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী, সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মহিমান্বিত মৃত্যু সম্পর্কে। এ জগতে সকলের অহংকার শেষ হয়ে যায় মৃত্যুর মাধ্যমে, আর শাস্ত্রে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যু সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় আলোচনা করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মৃত্যুর কালে যিনি আমাকে স্মরণ করেন এবং দেহ ত্যাগ করেন তিনি আমার বাপ প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন, হে অর্জুন, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তি ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই দিব্যলোক প্রাপ্ত হন। হে অর্জুন, ইন্দ্রিয়ের যে সব কয়টি ধার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুযুগলের মধ্যে প্রাণ স্থাপন করে দেহত্যাগ করলে তিনি পরমাগতি প্রাপ্ত হন। হে অর্জুন, ভক্তরা দুটো মার্গ জেনে অবগত হয়ে কখনো তারা মোহগ্রস্ত হন না। হে ভক্তমণ্ডলী, মৃত্যুর কালে কৃষ্ণ স্মরণ, ভগবত ভক্ত হয়ে মৃত্যুবরণ। শাস্ত্রে বলছেন মহিমান্বিত মৃত্যু। ভাগবত মৃত্যু সম্পর্কে খুব সুন্দর একটি বর্ণন রয়েছে ষষ্ঠ স্কন্দের 4th অধ্যায়। এক মহান রাজা ছিলেন যার নাম ছিল চিত্রকেতু। সেই রাজার 1 কোটি স্ত্রী ছিল, কোনো সন্তান ছিল না। পরিশেষে অঙ্গিরা ঋষির কৃপায় একটি পুত্র সন্তান হয়, আর সেই পুত্র মারা যায়। চিত্রকেতু খুবই শোকাগ্রস্ত হন। কিভাবে একজন ব্যক্তি তার পুত্রের মৃত্যুতে তিনি সুখ ভোগ করবেন? চিত্রকেতু পৃথিবীর একগুচ্ছ সম্রাট ছিলেন। তিনি ছিলেন রূপবান, উদার, তরুণ। 1 কোটি স্ত্রী থাকার পরও কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। একদিন অঙ্গিরা ঋষি আসলেন ভ্রমণে। জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার মন কেন এত বিষণ্ণ? চিত্রকেতু বললেন, হে মহাত্মা, আপনি তপস্যা, জ্ঞান, সমাধির বলে আপনি তো সমস্ত পাপ থেকে মুক্ত। আপনি সবই জানেন। আমার দুশ্চিন্তা কি তা আপনি অবশ্যই অবগত আছেন। আমার এত কিছু থাকার পর আমি অতৃপ্ত, পুত্রহীন। আপনি আমাকে একটি পুত্র দান করুন। তিনি কৃপাবশত স্রষ্টার উদ্দেশ্যে পায়েস নিবেদন করেন, এক যজ্ঞ করেন। পরে প্রধান মহিষী কৃতদূতী অঙ্গিরার যজ্ঞ অবশেষ প্রদান করেন এবং তার একটি পুত্র সন্তান লাভ হয়। কিন্তু তোমার এই পুত্র হর্ষ এবং সুখ উভয়ের কারণ হবে, অঙ্গিরা ঋষি বললেন। এবং এই বলে অঙ্গিরা ঋষি চলে গেলেন। কৃত্রিকা দেবী যেমন অগ্নির কাছ থেকে মহাদেবের বীর্য লাভ করেন, তার গর্ভে কার্তিকের পুত্র হয়, স্কন্দ পুরাণে বর্ণনা করা রয়েছে। তেমনি কৃতদূতী অঙ্গিরার প্রসাদ ভক্ষণ করে চিত্রকেতুর বিরজ ধারণ করে পুত্র লাভ করেন। সন্তান পেয়ে মহাখুশি রাজা, আনন্দের আর সীমা রইল না। বাকি অন্য পত্নীরা, তাদের কোনো পুত্র ছিল না। রাজার উপেক্ষা করার ফলে ঈর্ষান্বিত হয়ে তারা অনুতাপ করতে লাগলো। প্রথম স্ত্রী কৃতদূতীর পুত্র সন্তান হওয়ায় অন্যান্য স্ত্রীরা তাদের মনের ভিতরে ঈর্ষা জাগ্রত হলো। অবশেষে অন্য পত্নীরা বিষ খাইয়ে পুত্রকে মেরে ফেলল। মহারাজ চিৎকার করে কান্না করছেন। কি কান্না হৃদয় বিদারক! আকাশ পাতাল যার ক্রন্দনে ক্রন্দিত হচ্ছে। এমনকি পুরো দেশবাসীও শোকাহত। কারণ রাজা এত কষ্ট বা এত তপস্যার ফলে তিনি একটি পুত্র পেয়েছেন, আর আজ সেই পুত্র মৃত্যুবরণ করেছে এবং বিষ প্রদানকারীরা কপটভাবে কান্নাও করছে। করুণ আর্তনাদ শোক সাগরে মৃত প্রায়। তখন অঙ্গিরা নারদমুনি সহ আসলেন। তখন নারদমুনি মৃত শিশুকে জিজ্ঞাসা করলেন। তখন মৃত শিশু কথা বলে, পরে শিশু আত্মার চলে যায়। তখন সেই শিশু বলল, আমি চিন্ময়ী আত্মা, ভগবানের দাস। নারদ বলে, এ শিশু এমনিতে মরেনি, বাকি পত্নীরা তাকে বিষ খাইয়েছে। তারপর রাজাকে সান্ত্বনা দেন। শিশুর মৃত্যু মহিমান্বিত হলো এবং সেই শিশুটি বলল, আমার কোন জন্মের পিতামাতা? প্রত্যেক জন্মেই আমার পিতামাতা রয়েছে, আর যতক্ষণ পর্যন্ত আমি এই দেহে অবস্থান করছি ততক্ষণ পর্যন্ত আমার পিতামাতা।
এবং আমার যতদিন সংস্কার ছিল ততদিন আমি এই দেহের ভিতরে ছিলাম। আমি ভগবানের নিত্যদাস, আমি চিন্ময় আত্মা। এই বলে সেই আত্মা চলে গেল। আর এইসব কথা শুনে রাজা তিনি একটু সান্ত্বনা পেলেন এবং শিশুর মৃত্যুটা হলো মহিমান্বিত। এমনকি শ্রীবাস পণ্ডিতের পুত্রের মৃত্যু, চৈতন্য মহাপ্রভুর প্রাসদ তিনি ছিলেন। একদিন শ্রীবাস কীর্তন চলাকালীন সময়ে ঘরের ভিতর থেকে কান্নার শব্দ পান। তিনি গিয়ে দেখেন পুত্র মারা গেছে। কীর্তনের কোনো ব্যাঘাত না হতে সবাইকে তিনি সান্ত্বনা দেন। পরে শ্রীবাস কীর্তনে যান। পরমেশ্বর ভগবান বুঝতে পেরে শ্রীবাসকে তিনি জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে কি কোনো আবহ বিরাজ হচ্ছে? শ্রীবাস এই সংবাদ দিতে অস্বীকৃতি করছেন বা অস্বীকার করছেন। এক ভক্ত শ্রীবাসের পুত্রের মৃত্যুর সংবাদ দেন। শ্রীবাস চান দুঃসংবাদ দ্বারা যাতে যেন মহাপ্রভুর বা প্রভুর কীর্তনে নষ্ট না হয়। মহাপ্রভু নিমজ্জিত হয়ে ভাবাবেগে চোখে জল আসলো এবং তিনি উপলব্ধি করলেন কি অপরিসীম ভালোবাসা শ্রীবাসের। যার পুত্র মারা গেছে তবুও সে কীর্তন থেকে, ভগবানের ভালোবাসা থেকে সে বিচ্যুত হচ্ছে না। এই ভালোবাসা কেমন শ্রীবাসের? তখন সবাইকে অবাক করে মহাপ্রভু বালকটিকে উদ্দেশ্য করে বললেন, হে বালক, তুমি তোমার পিতা শ্রীবাসের গৃহ থেকে কেন চলে যাচ্ছ? বালক চেতনা পেয়ে উত্তর দিল, সে গৃহে থাকা বরাদ্দ শেষ। আমি যতক্ষণ পর্যন্ত আমার বরাদ্দ ছিল যে শ্রীবাসের গৃহে থাকা, আমি ততক্ষণ থেকেছি। এখন আমার বরাদ্দ সময় শেষ, তাই চলে যাচ্ছি। ভগবানের ইচ্ছায় পরবর্তী গন্তব্যে যেতে হবে। আমার কর্ম নির্ধারিত করবে। পিতামাতার ক্ষণস্থায়ী সম্পর্ক। এই মৃত বালকের কথা শুনে সবাই কান্না থামালো। আর এই থেকে আমরা কাহারও প্রিয় দেহ ত্যাগ করলে দুঃখ পাই, কিন্তু শ্রীবাস তার পুত্রের মৃত্যু থেকে আমরা কি শিক্ষা পাই? পিতা শ্রীবাস ঠাকুরের এই ব্যাপারে কোনো দুঃখ নেই। তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি বুঝতে পেরেছেন মৃত্যু কি, এটা এক দেহ থেকে অন্য দেহে গমন। বালকটি ভগবানকে প্রণাম করে পরিষ্কারভাবে কিছু মূল্যবান নির্দেশ প্রদান করে চলে গেল। পূর্বকৃত কর্মফলের জন্য এই দেহের অবস্থান করার যতটুকু সময় বরাদ্দ ছিল তা শেষ হয়েছে। অন্য দেহ গ্রহণ করার সময় হয়েছে, তাই আমাকে যেতে হবে। এমনকি মৃত্যু সম্পর্কে বৃত্রাসুরের আনন্দজনক মৃত্যু থেকে কখনো আনন্দ লাভ হয় না। মৃত্যুর সবচেয়ে অনাকাঙ্ক্ষিত বিষয়। আবার কেউ মৃত্যু থেকে আনন্দ লাভ করতে পারে, কখনো আনন্দ পাবে যখন জানবে সে মৃত্যুর ফলে তার ঊর্ধ্বগতি হচ্ছে, তখনই তার সেই মৃত্যুতে সে আনন্দ লাভ করবে। তাই মৃত্যু মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান। যদিও সে সবসময় ভগবান স্মরণ হয় আর সে নির্ভীকভাবে মৃত্যুকে বরণ করে নিতে অপেক্ষা করে, তাই তার দ্বারা মৃত্যুকে জয় করা সম্ভব। এমনকি এই মৃত্যুকে জয় করেছিলেন ধ্রুব মহারাজ। তিনি যমরাজের মাথায় মস্তকে পা রেখে তিনি গমন করেছিলেন। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 12 অধ্যায় বৃত্রাসুরের মহিমান্বিত মৃত্যুর কথা বর্ণনা করা রয়েছে। ক্ষত্রিয়ের জন্য যুদ্ধের মৃত্যুর মহিমান্বিত, ধর্মযুদ্ধে মৃত্যুর স্বর্গলাভ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 32 শ্লোকে বলছেন, হে পার্থ, স্বর্গধার উন্মেচকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী। কিন্তু এমন মৃত্যু মহিমাময় বলে বর্ণনা করা হয়েছে, আসলে তা তেমন নয়। এর মহত্তত্ব, মৃত্যু হচ্ছে ভগবানের স্মরণ। বৃত্রাসুরের 2 দিক মহত্তত্ব। তিনি ভগবানকে স্মরণ করতে করতে যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। সুখদেব গোস্বামী বলছেন ভাগবতে যে বৃত্রাসুরের যুদ্ধের জয় থেকে বা জয়লাভ থেকে মৃত্যুকে শ্রেষ্ঠ মনে করেছিলেন বৃত্রাসুর। তিনি তার মৃত্যুকে হাসি মুখে তিনি বরণ করেছিলেন। দেখেন, আর আমরা এ জগতে মৃত্যুকে ভয় পাই। কেন ভয় পাই? আমাদের সেই সুকৃতি নেই। তাই বৃত্রাসুর তিনি জানতে পেরেছেন মৃত্যুর পর তার ঊর্ধ্বগতি হবে। যখন আপনি আমি যদি জানতে পারি, তাহলে আমরা মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি। হয়তো অনেকে বলতে পারেন আমরা পারি না কেন? কারণ আমার ভিতরে, আপনার ভিতরে সুপ্ত সেই চিন্ময় চেতনা রয়েছে। আর যদি সেই চেতনা গুরু গোবিন্দের কৃপায় যদি সেই চেতন হয়, তাহলে অবশ্যই আপনিও জানতে পারবেন। বৃত্রাসুরের ক্রোধে ইন্দ্রের উপর গর্জন করলেন এবং বললেন, ওরে পাপাত্মা, তোকে হত্যা করব।
বৃত্রাসুরে বললেন, আমি ভগবান ছাড়া অন্য কারো কাছে বিজয় নিশ্চিত নয়। সুখদেব গোস্বামী বললেন যে বৃত্রাসুর ও ইন্দ্র যুদ্ধক্ষেত্রে ভগবত ভক্তির আলোচনা করা হয়েছে। দেখেন, যুদ্ধক্ষেত্রে তারা উপস্থিত হয়েছেন, ইন্দ্র এবং বৃত্রাসুর, সেখানে মহাভাগবত কথামৃত আস্বাদন করা হয়েছে। বৃত্রাসুরের সেই যে উপদেশ, যা শাস্ত্রে বলা হচ্ছে বৃত্রাসুরের উপদেশ হচ্ছে দিব্য উপদেশ। তিনি এই জগতের দুই ধরনের মহিমান্বিত মৃত্যুর কথা বলছেন, যারা যুদ্ধে মৃত্যুবরণ করে আর যে ভগবত ভক্ত হয়ে মৃত্যুবরণ করে। এই দুটি মৃত্যুই হচ্ছে জগতের মহিমাময়। আবার যুদ্ধ শুরু হলো, পরে ইন্দ্র প্রজ দিয়ে বৃত্রের মস্তক ছেদন করেন। সুখদেব বললেন, বৃত্রাসুরের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা বের হয়ে ভগবত ধামে ফিরে যায়। এমনকি এইভাবে হিরণ্যকশিপুর, তিনি তার ভ্রাতা হিরণ্যকে যখন মৃত্যুবরণ করেছিলেন, তিনিও মৃত্যু সম্পর্কে তার আত্মীয় স্বজনকে তিনি শিক্ষা প্রদান করেছেন। তিনি বলছেন, একজন অসুর হয়েও তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন হিরণ্যকশিপুর। তিনি তার আত্মীয় স্বজনকে, যে হিরণ্যকের মৃত্যুর পর তারা সুখে কাতর হয়েছে, তখন তিনি বলেছিলেন, কাহার জন্য দুঃখ করা উচিত নয়। এই দেহতে তা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই দেহ থেকে কেউ চিরদিন থাকে না, আর তাই সবাইকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এমনকি ভাগবতে আরো বর্ণনা করা রয়েছে ভরত মহারাজের মৃত্যু। মহাজ্ঞানী মহারাজ ভরত পৃথিবীর অধিপতি বা অধিপতি ছিলেন। তিনি বহু যাগযজ্ঞ করেন এবং নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনা করেন। তার হৃদয় ছিল সুনির্মল, তিনি ছিলেন পরম ভগবত। পরে তিনি ধন সম্পদ পুত্র দিগগণকে তিনি ভাগ করে দিয়ে আরাধনার জন্য তিনি গৃহ ত্যাগ করলেন। পুলহা আশ্রমের গমন করলেন, আর সেখানে ছিল গণ্ডকী নদী। সেখানে গিয়ে তিনি ভগবানের পূজা অর্পণ করতেছিলেন। হঠাৎ একদিন তিনি 3 মুহূর্ত কালে গণ্ডকী নদীর তীরে উপবেশন করলেন। এক হরিণী দেখতে পান জলপান করছে, আর সে জলপান করছে। আর হরিণী যখন জলপান করেছিল, হঠাৎ করে একটি সিংহের ডাক হরিণটি শুনেছিল। তখন সে তার মৃত্যুর ভয়ে ভীত হয়ে হরিণটি লাফ দিয়ে নদী পার হতে লাগলো। আর হরিণটি সেই সময় ছিল গর্ভবতী। তখন হরিণী শিশুর জন্ম নিল, পানিতে ভাসতে ভাসতে থাকে। তখন তিনি মাতৃহারা হরিণ শিশুটি তিনি নিয়ে আসলেন রাজা ভরত, এবং তাকে লালন পালন করে আধ্যাত্মিক কর্মগুলো থেকে তিনি বিস্মৃত হতে লাগলো, এবং তিনি সেই হরিণ শিশুটির প্রতি তিনি লালন পালন সেবায় মগ্ন হতে লাগলেন। এইভাবে তিনি তার যে নিত্যকর্ম এবং আধ্যাত্মিক কর্মগুলো ধীরে ধীরে তিনি সে আধ্যাত্মিক কর্ম থেকে বিস্মৃত হয়ে তিনি হরিণ শিশুর যত্নে আকর্ষিত হন। একদিন হরিণ শিশু হারিয়ে যায়। তিনি হরিণের চিন্তায় মগ্ন হয়ে থাকেন এবং পারমার্থিকে তার অধঃপতন হয়, বিরাট অধঃপতন। ভক্ত বিমুখ হয়ে হরির চিন্তায় শেষ অবস্থায় মনুষ্য দেহকে তিনি ত্যাগ করেছিলেন। মৃত্যুর কালেও তিনি হরিণকে স্মরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতায় অর্জুনকে বলছেন, হে অর্জুন, মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, সে পুনরায় সে ভাব নিয়ে প্রাপ্ত হয়। ফলে মহারাজ ভরত তিনি মৃত্যুকালে হরিণের চিন্তায় মগ্ন ছিলেন, তাই তিনি পরজন্মে তিনি হরিণ দেহ প্রাপ্ত হন। জন্ম মানে হচ্ছে মৃত্যু, আর মৃত্যুর মাধ্যমে আমাদের সকল অহংকার পরিসমাপ্তি হয়। মৃত্যু কিন্তু কৃষ্ণের আরেক রূপ। যখন হিরণ্যকশিপুর তিনি যে গর্বে গর্বিত ছিলেন, নিজের পুত্রকে নির্যাতন করেন, নৃসিংহদেব তিনি তার রূপ ধারণ করে এসে তার শেষ কৃত্য কাজটি করেন। দেখেন নিজের পুত্রকে সে কিভাবে প্রহার করেছিল হিরণ্যকশিপুর, কিন্তু স্বয়ং ভগবান তিনি নৃসিংহ রূপ ধরে এসে তারকে অবলীলা করে ক্রমে তার অবলীলা সাঙ্গ করে দেন। তো মানুষের জীবনে মানে হচ্ছে 4টি সমস্যা: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর এই 4টিকে আমাদের জয় করা। পরমেশ্বর এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের বয়স যখন 10 থেকে 12 বছর, তখন তিনি এক দানব হত্যার কাজের জন্য এক মুনি দশরথের কাছে আসলেন, এবং তিনি দশরথের কাছে দয়া চেয়েছিলেন, আপনার সন্তানদেরকে
আমাকে দেন, তার মৃত্যুকে জয় করতে হবে। আসলে এটা মৃত্যু জয়। তাই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে ভগবান, মৃত্যুর সময় আমার অবস্থা কি হয় জানি না, আমার কণ্ঠনালী কব পূর্ণ হবে, যতই পরিস্থিতিতে থাকুক না কেন, আর যে অবস্থানেতেই আমি থাকি না কেন, সেই মৃত্যুর সময় তোমার কথা যেন স্মরণ করতে পারি, তোমার কথা যেন আমি চিন্তন করতে পারি, তোমার সেই মধুমাখা নাম যেন আমি নিতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই নেই। শাস্ত্রে বর্ণিত করা রয়েছে যে মৃত্যুর সময় সেই ভয়ানক পরিস্থিতি হয়, যেখানে বলা হচ্ছে 40,000 বিষাক্ত পোকা কামড় মারলে যে জ্বালাতন হয়, মৃত্যুর সময় সেই পরিণতি হয়। ভাবুন সেই সময় কিভাবে আমরা ভগবানের নাম নিতে পারি। একমাত্র ভগবানের কৃপা ছাড়া সেই সময় হরির নাম, ভগবানকে চিন্তা করা যায় না। তাই সর্বদা আমাদেরকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করে বা ভগবানের কাছে আবেদন করে রাখতে পারি, হে ভগবান, আমি যখন এই দেহ ত্যাগ করে আমি চলে যাব, সেই সময় যেন আমি তোমার নামটি স্মরণ করতে পারি, চিন্তা করতে পারি। মৃত্যুকে কেউ ফাঁকি দিতে পারবে না। মৃত্যু অবশ্যম্বী, জন্মিলে মৃত্যু, আর মৃত্যু হলেই জন্ম। আমরা সর্বদা বিপদগ্রস্ত, যে কোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যুর ভয়ে আমরা সদা সর্বদা ভীত। এমনকি শুধু মৃত্যুর ভয়ে হাতিরাজ গজেন্দ্র এর জন্য নয়, হাতিরাজ তাকে কুমিরে ধরেছিল আর তিনি মৃত্যুর সাথে লড়াই করেছিলেন। ভাগবতে বর্ণনা করা রয়েছে, সেখানে তিনি দীর্ঘ সময় যুদ্ধ করেছিলেন। কিন্তু শুধু গজেন্দ্ররাজ মৃত্যুর ভয়ে ভীত নয়, প্রত্যেক মানব, প্রত্যেক জীবই হচ্ছে তার মৃত্যুর জন্য সে ভীত। আমরা সবই মৃত্যুর জন্য ভীত রয়েছি। প্রত্যেকের মৃত্যুর ভয় পাওয়া উচিত, কারণ মৃত্যুর কথা স্মরণ হলে মানুষের হৃদয়ে বৈরাগ্য এবং প্রেম ভক্তির উদয় হয়। কেননা অন্তিমকালে সবাই মহাকাল রূপ কুমিরের কাছে ধরা পড়বে। শুধু গজেন্দ্র নয়, সেই গজেন্দ্র লীলা থেকে আমরা সে শিক্ষা পাচ্ছি যে শুধু গজেন্দ্র তিনি যে মৃত্যুর সাথে লড়ছেন না, এই জগতের যত জীব রয়েছে বা যত মানব রয়েছেন, প্রত্যেকে আমরা সেই মহাকাল রূপ কুমিরের কাছে আমরা সবাই ধরা পড়ব। যে সময় হোক, হোক আজকে, না হয় কালকে, আমাদেরকে সেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। আমরা প্রত্যেকে মৃত্যুর দ্বার প্রান্তে আছি। আপনার বয়স হচ্ছে, আপনি বলছেন আপনার বয়স বাড়ছে, মানে হচ্ছে আপনার মৃত্যুটা নিকটে আসছে। আপনার একদিন কমছে, জানবেন আপনার মৃত্যুটা নিকটে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন শ্রীমদ্ ভগবত গীতায়, মৃত্যুর সময় আত্মার কি গতি হয়। দেহীর দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যু তেমনি এই দেহের আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা কখনো এই বিষয় দ্বারা মুহ্যমান হন না। আত্মার মৃত্যু নাই, আত্মা অজ ও সনাতন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন ভগবত গীতার 2য় অধ্যায়, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্বী। জন্ম মৃত্যুর চক্রকে মুক্ত হতে পারে। ভগবান বলেন যারা ভগবত ভক্ত, যারা ভগবানের সেবায় যুক্ত, কর্মফল যারা ত্যাগ করেছে, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে তারাই মুক্তি লাভ করতে পারে। জন্ম মৃত্যুর প্রবাহ বন্ধ করতে কে সক্ষম? যারা ভগবানের কথা নিরন্তর শ্রবণ কীর্তন করেন, তারাই ভগবানকে স্মরণ করতে পারেন এবং তারাই জন্ম মৃত্যুর প্রবাহ থেকে তারা মুক্তি লাভ করতে পারেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমাদের উচিত সেই মৃত্যু সম্পর্কে চিন্তা করা। ভাগবতে এমনকি সর্বশাস্ত্রে সেই মৃত্যু সম্পর্কে বর্ণনা করা রয়েছে। তো আমাদের উচিত সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। এমনকি সেই মৃত্যুকে কেউ ফাঁকি দিতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতায় বলছেন, হে অর্জুন, আমি হচ্ছে জীব ধ্বংসকারী, প্রলয় মহাকাল রূপী। আমি সকলকে ধ্বংস করি, আমি আবার সৃজন করি, আমি আবার সৃষ্টি করি। তো যারা ভগবানের শরণাপন্ন হবেন, তারাই একমাত্র ভগবানের সেই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি আমার
এই ভিডিও শ্রবণ করে মনে করেন যদি আপনি কিছু শিখতে পারছেন বা কিছু বুঝতে পারছেন, আপনি অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর যদি ভালো লাগে আপনার 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। জয় হোক, জয় সকল ভক্তবৃন্দের। হরে কৃষ্ণ।